ভাবি, ভাইয়া কই? কেন বলো তো? তেমন কিছু না ভাবি, আমার কিছু টাকার প্রয়োজন ছিল, ভাইয়ার কাছ থেকে কিছু টাকা নিব। আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিতে নিতে তো ওকে নিঃস্ব বানায় দিতেছো, এবার একটু থামো। ভাবি, আমি আপনার হাজবেন্ডের টাকা নেই না, আমি আমার ভাইয়ের টাকা নেই। আপনার হাজবেন্ড যদি আজকে পাশের বাসার কেউ হইতো বা আমার অপরিচিত কেউ হইতো, তাহলে তো আমি তার কাছ থেকে টাকা নিতে আসতাম না। আপনার হাজবেন্ড আমার ভাই, আর আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিতে আসছি। শান্তনা, তুই তোর ভাবিরে কি কইছস? ভাই, আমি ভাবিরে তেমন কিছু কইনি। আমি ভাবিরে জিজ্ঞাসা করছি তুই কই। ভাবি বলে নেই আমারে। বলছে কেন? আমি বলছি যে আমার কিছু টাকা লাগবে ভাইয়ার কাছ থেকে। উনি বলতেছে আমার হাজবেন্ড এরকম ভাবে ধ্বংস করে দিতেছো, হ্যান ত্যান বললো আর কি। পরে আমি ওনারে বললাম ওনার হাজবেন্ডের কাছে তো আমি টাকা চাই, আমি টাকা চাইছি আমার ভাইয়ের কাছে। তুই নেক্সট টাইম আর ওর সাথে এমন খারাপ ব্যবহার করবি না। তুই অন্য বাড়ির মানুষ, নিজের সংসার সামলা, আমার সংসারে ভেজাল বাজাইস না। তুই অন্য বাড়ির মানুষ, নিজের সংসার সামলা, আমার সংসারে ভেজাল বাজাইস না। জানেন, আপনার বোন আজকে আমার নতুন জামাটা নিয়ে গেছে। জামাটা আমি এখন একবারও পরিনি, আমার অনেক পছন্দ ছিল। নিচে তো নিচে আমরা কইও নেয় নাই। আপনি আমার গায়ে হাত তুললেন। আমার বোন কি নিব কি না নিব তোর কৈফিয়ত দিতেইব? আমার টাকার কিনা জিনিস আমার বোন নিয়ে থাকলে পরে তুই নিবি। তুই হইলি পরের বাড়ির মাইয়া, তুই পরের বাড়ির মায়ের মতো থাকবি। হন, এই ঘরে আমার বোন যেটা করবে এটাই, তুই কোনো কথা কবি না। ভাগ্যের কি নির্মম পরিহাস! আমার স্বামীর কাছে আমি পরের বাড়ির মেয়ে, আর আমার ভাইয়ের কাছে আমি পরের সংসারের মানুষ। স্বামী যদি আমাকে মূল্য দিত, তাহলে আমি নিজেকে সান্ত্বনা দিতাম। ভাইয়ের প্রকৃতি একদম স্বাভাবিক ব্যাপার, আর ভাই যদি চোখের মনি করে রাখতো, তাহলে নিজেকে সান্ত্বনা দিতাম। আমার স্বামী তার বোনকে ভালোবাসতেই পারে, কিন্তু দুই জায়গাতেই আমি অবহেলিত। এই দুর্ভাগ্য আমারই হওয়ার কথা ছিল। যে ভালোবাসা পায় সে সব জায়গায় পায়, আর যে অবহেলিত সে সব জায়গায় অবহেলিত। কি এমন ক্ষতি হতো আমি যদি আমার ভাইয়ের চোখের মনি হতাম? বা কি এমন ক্ষতি হতো আমি যদি আমার স্বামীর কাছে সবচেয়ে বেশি মূল্যবান হতাম? স্বামী যখন বলে তুমি পরের বাড়ির মেয়ে, আবার নিজের বাড়িতে আসার পরে ভাই যখন বলে তুই অন্য বাড়ির মানুষ, তখন একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরে, কে আমি? কে আমার পরিচয়? কি আমার অস্তিত্ব? কি আমার ঠিকানা? কোনটা আমার আসল বাড়ি? কোন মানুষগুলো আমার আপন মানুষ? কারো প্রতি অভিযোগ রাখবো না আমি, কারণ এই দুর্ভাগ্য শুধু আমার না, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের এরকম দুর্ভাগ্য। কারো ভালোবাসাই তাদের কপালে জুটে না।